মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, চারদিকে বারুদের গন্ধ, আর মনে হচ্ছিল সবকিছু বুঝি শেষ হয়ে যাবে, ঠিক তখনই একেবারে নাটকীয়ভাবে সবকিছু পাল্টে গেল। ইরান আর আমেরিকার মধ্যে হঠাৎ করেই একটা যুদ্ধবিরতি ঘোষণা হলো, যা পুরো অঞ্চলটাকে বলতে পারেন খাদের কিনারা থেকে ফিরিয়ে আনল। চলুন আজ আমরা এই নিয়েই বিস্তারিত আলোচনা করি। এই যে কথাটা দেখছেন, ধ্বংস যখন অনিবার্য মনে হচ্ছিল, তখনই যুদ্ধের মোড় ঘুরে গেল। এটা কিন্তু একদম সত্যি। মানে যুদ্ধ যখন প্রায় লেগেই গেছে, সেই মুহূর্তে সব থেমে গেল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে থামল? এর পেছনের আসল ঘটনাটা কি? আমেরিকার প্রেসিডেন্টের দেওয়া যে ডেডলাইন, সেটা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে যুদ্ধের গর্জন হঠাৎ করেই থেমে গেল। কিন্তু এই যে নীরবতা, এর পেছনে কিন্তু দুটো একেবারে আলাদা গল্প শোনা যাচ্ছে। একটা আসছে তেহরান থেকে আর অন্যটা ওয়াশিংটন থেকে। এই দুই পক্ষের কথা শুনলেই বোঝা যায় যে তাদের মধ্যেকার পার্থক্যটা ঠিক কোথায়। ইরান বলছে এটা তাদের জন্য একটা ঐতিহাসিক জয়, তাদের চাপের মুখেই ওয়াশিংটন নাকি মাথা নোয়াতে বাধ্য হয়েছে। আর ওদিকে হোয়াইট হাউস কি বলছে? তারা বলছে তাদের সামরিক উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, আর এখন তারা শান্তি চায়, তাই আপাতত আক্রমণটা থামিয়ে রেখেছে। তো এই যে যুদ্ধবিরতিটা হলো, এটা টিকিয়ে রাখতে হলে দুই পক্ষকেই তো কিছু শর্ত মানতে হবে, তাই না? একটা দাম তো দিতেই হবে, কিন্তু সেই দামটা কি হবে আর কে দেবে, এ নিয়েই শুরু হয়েছে আসল মতবিরোধ। তাহলে চলুন এবার একটু দেখে নিই শান্তির জন্য আসলে শর্তগুলো কি কি, কারণ এই শর্তগুলোর উপরেই কিন্তু নির্ভর করছে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। দেখুন, ইরানের তরফ থেকে বেশ কিছু কঠিন শর্ত দেওয়া হয়েছে। তাদের প্রধান দাবিগুলো হল, হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে দিতে হবে, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আর মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সৈন্য সরিয়ে নিতে হবে। এখানেই শেষ নয়, তারা আরও বলছে যে ভবিষ্যতে আমেরিকা কোনো হামলা চালাবে না, এই গ্যারেন্টি দিতে হবে। আর যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছে, তার জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণও দিতে হবে। ইরানের দাবি, ওয়াশিংটন নাকি তাদের এই 10টা শর্তকে আলোচনার মূল ভিত্তি হিসেবে মেনেও নিয়েছে। অন্যদিকে আমেরিকার শর্ত কিন্তু একটাই, একদম সোজাসাপটা। তারা চায় হরমুজ প্রণালী যেন সবার জন্য পুরোপুরি খোলা আর নিরাপদ থাকে। তাদের কথা হলো, এটাই যদি নিশ্চিত করা যায়, তাহলেই কেবল লম্বা সময়ের জন্য শান্তি আসতে পারে। আর এখানেই কিন্তু দুই দেশের অবস্থানের মূল পার্থক্যতা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে প্রায় অসম্ভব একটা যুদ্ধবিরতি হলো, এর পেছনে কিন্তু একটা দেশের ভূমিকা আছে, যা অনেকেই ভাবতে পারেনি। হ্যাঁ, পাকিস্তানের। তারাই এখানে অপ্রত্যাশিত মধ্যস্থতাকারী হিসাবে সামনে এসেছে, আর তাতে পুরো ঘটনাটাই একটা নতুন মোড় নিয়েছে। ব্যাপারটা ঘটেছিল ঠিক এইভাবে। আমেরিকা যখন ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়ার ফাইনাল হুমকিটা দেয়, ঠিক সেই শেষ মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ফিল্ড মার্শাল এসে হস্তক্ষেপ করেন। তাদের অনুরোধেই কিন্তু আমেরিকা তাদের হামলার প্ল্যানটা থেকে 14 দিনের জন্য সরে আসে। তো এখন কি হবে? সবার চোখ কিন্তু এখন ভবিষ্যতের দিকে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটা ঐতিহাসিক বৈঠক হতে চলেছে, আর সেখানেই ঠিক হবে এই অঞ্চলের ভাগ্যে কি আছে। বলা হচ্ছে এই ইসলামাবাদ বৈঠকেই ঠিক হয়ে যাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই আলোচনা থেকে কি আসলেই টেকসই কোনো শান্তি আসবে, নাকি এটা বড় কোনো ঝড়ের আগে কিছুক্ষণের জন্য একটু থামা? তবে ইরান কিন্তু খুব পরিষ্কার করে একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তাদের মিলিটারি কমান্ড জানিয়েছে, আলোচনা মানেই কিন্তু যুদ্ধ শেষ নয়। আমাদের দাবি যদি অক্ষরে অক্ষরে না মানা হয়, তাহলে আমাদের মিসাইলগুলো আবার গর্জে উঠবে। ওদিকে তেহরানের রাস্তায় কিন্তু উৎসবের পাশাপাশি প্রস্তুতির আমেজও রয়েছে। বড় বড় ব্যানারে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, আর দেশের মানুষকে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে। তো পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। এখন $1,000,000 প্রশ্ন হলো, এই যে 2 সপ্তাহের সময়, এটা কি শান্তির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, নাকি আরও ভয়ঙ্কর কোনো ঝড়ের আগের মুহূর্তের এই শান্ত পরিবেশ? এর উত্তর তো সময় দেবে।